সেই জনগণ আসলে নির্বাচিত করে যে আগামী 5 বছর তাদেরকে কে নিপীড়নটা করবে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, এটা একটা হত্যাকাণ্ড। যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইউনূস সরকার, যেই মা বাবা তার সন্তানের লাশ নিয়ে দৌড়ে দৌড়ে হাসপাতালে যাচ্ছে, আগামী দিনে তারেক রহমান সরকার সেই মা বাবাকে কি একটা সান্ত্বনা কার্ড দিবে? যখন বামপন্থীদের ডাকসু ছিল, সেই ডাকসু তখন আসলে জনগণের পক্ষে দাঁড়াতো। আর বর্তমানে শিবিরীয় ডাকসুকে আমরা দেখি কেবলমাত্র জামাতের লেজুর বৃত্তি করতে। আজকের তারিখ পর্যন্ত প্রায় 317 জন শিশু, আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের এই দেশের ভবিষ্যৎ, সেই 317 জনেরও অধিক শিশু হামে মৃত্যুবরণ করেছে। এবং এটা কোনো দুর্ঘটনা, এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, এটা একটা হত্যাকাণ্ড। যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইউনূস সরকার, এবং কোনো বিচার এইটা নিয়ে এখন আমরা কোনো বিচারের আওয়াজ পাচ্ছি না। আমরা দেখতেছি না যে বর্তমান সরকারেরও এটাকে প্রতিরোধ করার বা প্রতিকার করার কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেছে। আমরা বলতে চাই, যেই মা বাবা তার সন্তানের লাশ নিয়ে দৌড়ে দৌড়ে হাসপাতালে যাচ্ছে একটা আইসিইউর জন্য, আগামী দিনে তারেক রহমান সরকার সেই মা বাবাকে কি একটা সান্ত্বনা কার্ড দিবে? সেই সান্ত্বনা কার্ড পাওয়ার পরে কি আমার দেশের শিশুরা, আমার দেশের অনাগত ভবিষ্যৎরা, তারা কি ফিরে আসবে? তারা কি এই দেশের হাল ধরতে চাবে? আপনারা জানেন যে হাসিনাকে হটানোর জন্য এই দেশের প্রায় 105 শিশু, 100-এর অধিক শিশু মৃত্যুবরণ করেছে। তাদেরকে হত্যা করেছে হচ্ছে হাসিনা সরকার। কিন্তু তারপরে এই শিশুদেরকে বাঁচানোর জন্যই তো আমরা হাসিনাকে হটিয়েছিলাম। যেই সরকার, যে সংস্কারের সরকার নতুনভাবে আসলো, সে হত্যা করলো প্রায় 300-এরও অধিক শিশুকে। তাহলে তার বিচার কেন আমরা এখনো পাচ্ছি না? আমরা পাই না। আপনারা দেখবেন ওই সংসদে বসে বিরোধী দল এবং সরকার ব্যাপক খুনসুটি করে, তারা গাড়ি ঘোড়া চায়, তারা একে অপরের সাথে হাসি মশকরা করে, কিন্তু আলাপ হয় না কেবলমাত্র দুইটা বিষয়। একটা যদি হামে যে শিশুরা মারা যাচ্ছে তাদেরকে নিয়ে আলাপ হয় না, আলাপ হয় না ওই মার্কিন চুক্তির বিরুদ্ধে। বাকি সবকিছু নিয়েই তাদের হাসি তামাশা খুনসুটি জারি আছে। অথচ এই সরকার, এই বিরোধী দলে কিন্তু কথায় কথায় বলে যে তাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই উৎসটা কিভাবে তৈরি হয়? শিশুদের লাশ তৈরি করে করে সেই লাশ বেয়ে বেয়ে তারা ক্ষমতা পর্যন্ত যায় এবং পরবর্তীতে এই শিশুদেরকে ভুলে যায়। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, জনগণের টাকায় পড়ে। সবচেয়ে বড় দায়বদ্ধতা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি কারোর উপর থেকে থাকে, তাহলে এই দেশের জনগণের উপর। এই ডাকসুর কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের যে খেলার মাঠ, সেই খেলার মাঠটা চাওয়া হয়েছিল, কারণ ঢাকা মেডিকেলে জায়গা হচ্ছে না এই শিশুদের চিকিৎসার জন্য। সেই ডাকসু, যে ডাকসু যখন বামপন্থীদের ডাকসু ছিল, সেই ডাকসু তখন আসলে জনগণের পক্ষে দাঁড়াতো। আর বর্তমানে শিবিরীয় ডাকসুকে আমরা দেখি কেবলমাত্র জামাতের লেজুর বৃত্তি করতে। আমরা দেখি তারা এই খেলার মাঠটা দিল না শিশুদের চিকিৎসার জন্য, তারা সেটাকে নারাজ হলো খেলার মাঠ দিতে। অথচ এই খেলার মাঠ, এই টিএসসির মাঠ প্রতি সপ্তাহে শুক্রবার ভাড়া দেওয়া হয় হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কাছে মুনাফা অর্জনের জন্য। আমরা এমনভাবে ছুটছি, আমাদের শাসক শ্রেণী এমনভাবে ছুটছে যে মুনাফা ব্যতীত, অসৎ লোকের পুঁজি বাড়ানো ব্যতীত তাদের আর কোনো ক্ষমতা নাই, তাদের আর কোনো কাজ নাই। যেই জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, সেই জনগণ আসলে নির্বাচিত করে যে আগামী 5 বছর তাদেরকে কে নিপীড়নটা করবে। এবং আমরা সেই ধারাবাহিকতা ওই হাসিনার পরে ইউনূসকে যেমন চালাতে দেখছি, ইউনূসের পরে এখন এই বিএনপি সরকারকেও দেখছি। আমরা ইউনূস সরকারকে স্পষ্টভাবে আইডেন্টিফাই করি একটা সাম্রাজ্যবাদের সরকার হিসেবে, আইডেন্টিফাই করি হাসিনার অপশাসনের একটা বর্ধিত রূপ হিসেবে। আর সেই রূপকে আরও বড় করছে হচ্ছে বর্তমানের এই সরকার। আমি জানতে চাই, এই সরকার অমুক কার্ড, তমুক কার্ড, তমুক ভাতা সবই দিতে পারে। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা দেওয়া নিশ্চয়ই ভালো কাজ, কিন্তু এই ভিক্ষা ভাতা দিয়ে আসলে জনকল্যাণমূলক কার্যক্রম বেশি দিন করা যায় না। আমরা সেটাই দেখছি যে তার মাসে মাসে কার্ড আনার পরিকল্পনা থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের স্বাস্থ্য খাতকে কিভাবে উন্নত করবে, আমাদের স্বাস্থ্য সেবাকে কিভাবে উন্নত করবে, সেই নিয়ে তাদের মাথা ব্যথা নাই। একজন সুস্থ শিশুও যদি ঢাকা মেডিকেলে যায়, সে অসুস্থ হয়ে না হয় লাশ হয়ে বের হবে। সেখানকার পরিবেশ এতটাই খারাপ।